হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আচ্ছা, হুম সত্যি করে বলো তো, সেন্টেন্স চিনতে পারো নাকি শুধু মুখস্থ করো? একটা কথা বলি, সেন্টেন্স যদি ঠিক মতো না বুঝো তাহলে টেন্স, ভয়েস, নারেশন কিছুই কাজে আসবে না। আজকের ক্লাসটা যদি মন দিয়ে করো, আমি গ্যারান্টি দিচ্ছি আজকের এই ভিডিওটা ঠিকমতো দেখলে সেন্টেন্স আর সেন্টেন্স টাইপ দুটোই একদম শর্টকাটে চিনতে পারবে, আর কোনো কনফিউশন থাকবে না। আর হ্যাঁ, ভিডিও স্কিপ করলে নিজেরই লস। চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে যে সেন্টেন্স কি। সেন্টেন্স হলো এক বা একাধিক ওয়ার্ডের সমষ্টি, যা কি করে সম্পূর্ণ একটা অর্থ দেয় অথবা তথ্য প্রকাশ করে। মানে কি? অ্যাকচুয়ালি সেন্টেন্স মানে শুধু কিছু শব্দ না। সেন্টেন্স মানে এমন শব্দের গ্রুপ যেটা পুরো একটা কি করে ভাব প্রকাশ করে। ওকে, শুধু শব্দ থাকলে কিন্তু সেন্টেন্স না। আবার সেন্টেন্স বা যে ওয়ার্ডগুলো আমরা দেখবো, ওই ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্সটা তৈরি করা হয়েছে, ওইটার অর্থের যে ভাবটা, ওইটা কিন্তু কমপ্লিট হতে হবে। ওকে, এখন একটা সেন্টেন্সের ভেতরে সাধারণত থাকে কি কি? একটা সাবজেক্ট থাকতে পারে, ভার্ব থাকে, আর প্রয়োজনে অবজেক্ট অথবা কি থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে। এই তিনটা মিলে কিন্তু একটা প্রপার সেন্টেন্স হয়। তারপর একটা সেন্টেন্সের শেষে কি থাকতে পারে? একটা ফুল স্টপ থাকতে পারে, একটা কোয়েশ্চেন মার্ক থাকতে পারে, অথবা একটা এক্সক্লেমেশন মার্ক থাকতে পারে। ওকে, মাঝে মাঝে কমা থাকতে পারে, তাই না? সো এগুলো মিলে কিন্তু সেন্টেন্স হয়। যেমন এখানে আমি উদাহরণ দিছি, জাহান টিচার্স ইংলিশ। জাহান ইংরেজি শেখায়। ওকে, যেমন এখানে কি করতেছে, কে ইংরেজি শিখে বোঝা যাচ্ছে, কি শিখায় সেটাও বোঝাচ্ছে। ওকে, আর কাজটা কি শেখানো, এটাও বোঝা যাচ্ছে, তাহলে এটা কি একটা সেন্টেন্স। আবার এখানে আরেকটা লাইন আছে, আই এম এ স্টুডেন্ট অফ লিটল টু ফ্লুয়েন্ট। আমি লিটল টু ফ্লুয়েন্টের একজন শিক্ষার্থী। তো এখানেও কিন্তু আমরা অর্থ বুঝতেছি যে সে লিটল টু ফ্লুয়েন্টের একজন শিক্ষার্থী। ওকে, আচ্ছা, সবচেয়ে জরুরি যে জিনিসটা, সেন্টেন্স চেনার উপায়। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে একটা গোল্ডেন টেস্ট দিচ্ছি। গোল্ডেন টেস্ট, এই টেস্ট জানলে সেন্টেন্স আর নন সেন্টেন্স নিয়ে কখনো কি থাকবে না, কনফিউশন থাকবে না। সেটা কিভাবে? যে কোনো বাক্যের জন্য তিনটা প্রশ্ন করো। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে যে মিনিং কমপ্লিট আছে কি, মানে অর্থ সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে কি। ওকে, ভার্ব আছে কি, অর্থাৎ এ বাক্যে কি কাজটা হচ্ছে ওইটা বোঝা যাচ্ছে কিনা। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে ওই বাক্যের সাবজেক্ট বোঝা যাচ্ছে কিনা। ওই বাক্যের সাবজেক্ট বোঝা যাচ্ছে কিনা। যদি তিনটাই হয় তাহলে হচ্ছে এটা কি, সেন্টেন্স। তিনটের উত্তর যদি হ্যাঁ আসে তাহলে এটা কি, সেন্টেন্স। আর যদি না হয় তাহলে এটা কি নয়, সেন্টেন্স নয়। ওকে, এই রুলটা মাথায় ঢুকিয়ে নাও। এটাই সব সেন্টেন্স টাইপের বেস, মানে ফাউন্ডেশন। ওকে, আচ্ছা, এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটা হচ্ছে, শি ইজ আ স্টুডেন্ট অফ লিটল টু ফ্লুয়েন্ট। সে হয় একজন শিক্ষার্থী লিটল টু ফ্লুয়েন্টে। ওকে, তাহলে অর্থ কি বোঝা যাচ্ছে? এই যে হ্যাঁ বোঝা যাচ্ছে, তার মানে এটা কি, হ্যাঁ, যে সে একজন লিটল টু ফ্লুয়েন্টের শিক্ষার্থী, অবশ্যই অর্থ বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে ভার্বটা কি, এই যে আমি বলছি সে হয়, এখানে ইজটা হচ্ছে ভার্ব। ওকে, এটা অক্সিলারি ভার্ব, কিন্তু এই বাক্যে এটা কি হিসেবে কাজ করছে, মেইন ভার্বের কাজ করছে। সো ভার্ব আছে, ভার্বটাও কি বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা, সাবজেক্ট বোঝা যাচ্ছে কি? সাবজেক্ট বোঝা যাচ্ছে কি, যে কে লিটল টু ফ্লুয়েন্টের একজন শিক্ষার্থী, উত্তর আসে সি, মানে সে। তার মানে সাবজেক্টটাও কিন্তু বোঝা যাচ্ছে। তার মানে এটা একটা কি, সেন্টেন্স। ওকে, এখন আমরা গোল্ডেন টেস্ট দিয়ে আরেকটা এক্সাম্পল দেখি। টিচিং ইংলিশ অ্যাট লিটল টু ফ্লুয়েন্ট। লিটল টু ফ্লুয়েন্টে ইংরেজি শেখাচ্ছে। হ্যাঁ, কে শিখাচ্ছে? ইংরেজি শেখাচ্ছে, কে শিখাচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, তার মানে অর্থ সম্পূর্ণ নয়। ভার্ব আছে, হ্যাঁ, টিচিংটা হচ্ছে ভার্ব, শেখানো। শেখাচ্ছে এটা হচ্ছে কি, ভার্ব। তার মানে ভার্ব আছে। তবে সাবজেক্ট আছে, কে শেখাচ্ছে আছে? নাই। এখানে বলছে ইংরেজি শেখানো হচ্ছে লিটল টু ফ্লুয়েন্টে, কিন্তু কে শেখাচ্ছে এটাও কিন্তু নাই, তাহলে সাবজেক্টও বোঝা যাচ্ছে না, অর্থ কিন্তু কমপ্লিট না। সো এটা একটা সেন্টেন্স নয়। তাহলে এটা আমরা কিভাবে বের করছি? গোল্ডেন টেস্ট ইউজ করে। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন আসে, সেন্টেন্স তো বুঝলাম, ওকে, তো সেন্টেন্স কয় প্রকার? অনেকে বলে 5, অনেকে বলে কি 7। কিন্তু আমি যেগুলো শেখাবো এগুলো জানলেই 90% কাজ কিন্তু শেষ। তাহলে তাহলে সেন্টেন্স টাইপ হচ্ছে সাধারণত 5 প্রকার।
ওকে, তাহলে প্রথমটা কি? অ্যাসারেটিভ সেন্টেন্স, দ্বিতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, তৃতীয় ইম্পারেটিভ সেন্টেন্স, চতুর্থ অবজেক্টিভ সেন্টেন্স, পঞ্চম এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, এখন এটা আমি শর্টকাটে কিভাবে মনে রাখবো? যে আমি একটা মেমোরি টেকনিক দিয়েছি, এটার নাম কি? AIIOE। ওকে, তাহলে এ দ্বারা কি বুঝাইছে? অ্যাসারেটিভ সেন্টেন্স। আই দ্বারা কি বুঝাইছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার আই দ্বারা কি বুঝাইছে? ইম্পারেটিভ সেন্টেন্স। ও দ্বারা কি বুঝাইছে? অবজেক্টিভ সেন্টেন্স। ই দ্বারা কি বুঝাইছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি AIIEO মনে থাকে, সেন্টেন্স টাইপ কখনো ভুলবে না। সেন্টেন্স শর্টকাটে চিনবো কিভাবে? এখন আসল প্রশ্ন। ওকে, যে আমি এখন সেন্টেন্স চিনবো কিভাবে শর্টকাটে? অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অবজেক্টিভ, তাই না? ফর্মুলাটা খুব সিম্পল। আগে সেন্টেন্স চেনো, তারপর সেন্টেন্স টাইপ চেনো। মানে কি? আগে গোল্ডেন টেস্ট দিয়ে দেখবে এটা সেন্টেন্স কিনা। সেন্টেন্স হলে তারপর প্রশ্ন করবে এই সেন্টেন্স কি করছে। ওকে, এখন আমি শর্টকাটে সেন্টেন্স টাইপগুলো চেনার নিয়ম বলতেছি। যদি কোনো সেন্টেন্স দেখে মনে হয় যে ওই সেন্টেন্স কোনো তথ্য বা বক্তব্য দিচ্ছে বা জানাচ্ছে, তাহলে সেটা কি সেন্টেন্স? অ্যাসারেটিভ সেন্টেন্স। ওকে, যদি কোনো সেন্টেন্স দেখে মনে হয় যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে, কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, তাহলে সেটা কোন ধরনের সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্স দেখে মনে হচ্ছে যে আদেশ বোঝাচ্ছে, অথবা অনুরোধ বোঝাচ্ছে, অথবা উপদেশ দিচ্ছে, এমন কিছু বোঝাচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্স দেখে মনে হচ্ছে যে ওই সেন্টেন্স দ্বারা হঠাৎ অনুভূতি বা ইমোশন প্রকাশ করতেছে বা এমন কিছু বোঝাচ্ছে, তাকে কি বলে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্স দেখে মনে হয় যে ওই সেন্টেন্স দ্বারা দোয়া, কোনো ইচ্ছা, কামনা বা আশীর্বাদ বোঝাচ্ছে বা প্রকাশ করতেছে, তাহলে বুঝতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স? অবজেক্টিভ সেন্টেন্স। আমি এক লাইনে বলতে পারি সেন্টেন্স কি করছে, সেটাই তার টাইপ। ওকে, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই শর্টকাটগুলো পুরোপুরি কাজে লাগাতে হলে প্রতিটা সেন্টেন্স টাইপ আলাদা করে ভালোভাবে বুঝতে হবে। এই জন্য আমার চ্যানেলে অ্যাসারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স প্রতিটা নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে। এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো লিংক দিয়ে দিচ্ছি। আমার সাজেশন, এই ভিডিও বোঝার পর এক এক করে ওই ভিডিওগুলো দেখে আসো, তাহলে সেন্টেন্স টাইপ একদম অটোমেটিক হয়ে যাবে। চলো আমরা এখন হোমওয়ার্ক সেকশনে যাই। তো আমরা এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে আছি। আমরা হোমওয়ার্কটা দেওয়ার মাধ্যমে ভিডিওটা শেষ করে দেব। সো আজকের হোমওয়ার্ক কি? তুমি প্রথমে যে কোনো একটা বাক্য নাও, আগে গোল্ডেন টেস্ট দাও যে এটা আসলে সেন্টেন্স কিনা। তারপর বলবা যে সেন্টেন্সটা কি করছে, এটা দ্বারা কি কোনো কোয়েশ্চেন করা হচ্ছে, এমন কিছু বোঝাচ্ছে, নাকি সেন্টেন্স দ্বারা আদেশ করতেছে বা অনুরোধ করতেছে, অথবা সেন্টেন্স দ্বারা কাউকে শুভকামনা দিচ্ছে বা প্রার্থনা করতেছে, এমন কিছু বোঝাচ্ছে। মানে সেন্টেন্সটা কেমন? জাস্ট তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, এই অভ্যাস করলে গ্রামার আর ভয় লাগবে না। ভিডিওটা হেল্পফুল লাগলে সেভ করো। আর সেন্টেন্স শেখা ইজি করতে লিটল টু ফ্লুয়েন্টের সাথেই থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।